আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল 4টি দোষ সম্পর্কে আপনার মধ্যে না থাকলে আপনি খুবই সৌভাগ্যবান। আমরা জানি যে চাণক্য একজন মহান জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং তার সাথে তিনি একজন অত্যন্ত ভালো নীতিকারও ছিলেন। মানুষের জীবন কিভাবে সুখের হবে তা নিয়ে চাণক্য নীতি কথায় অনেক সুন্দর সুন্দর কথা বা নীতির উল্লেখ করেছেন। ওনার বলা সব কথাই এখনকার সমাজের সঙ্গে 100% মিল আছে। ফলে আচার্য চাণক্য নীতি কথা মেনে চললে আমরা জীবনে অনেক দিক থেকেই উপকৃত হব এবং সুখময় জীবন কাটাতে পারব। আজকে আপনাদের চাণক্যের এমন 4টি নীতি কথার উল্লেখ করব যা মানুষের জীবনে সঠিকভাবে প্রয়োগ না করলে সেগুলোর কোনো মূল্য থাকে না। চাণক্যের বলা প্রথম নীতি কথাটি হল যে স্ত্রী বা পুরুষের মধ্যে কোন সংস্কার থাকে না সেই স্ত্রী বা পুরুষের সৌন্দর্য কোনো কাজের হয় না। যে ব্যক্তির মধ্যে ভালো গুণ বা জ্ঞান ও সংস্কার থাকে না সেই ব্যক্তি সৌন্দর্য সমাজে কোনরূপভাবে কার্যকারী হয় না। সেই ব্যক্তি সুন্দর হওয়া সত্ত্বেও সমাজে মান সম্মান লাভ করতে পারে না। কিন্তু গুণী ব্যক্তি যদি দেখতে সুন্দরও না হয় তাহলেও সমাজের প্রত্যেকটা জায়গায় সে স্থান পায়। তাই কখনো নিজের সৌন্দর্যের উপর অহংকার করে অন্য কাউকে ছোট করা উচিত নয়। কোয়েল বা কোকিল দেখতে সুন্দর নয় কিন্তু তার গলার মধুর আওয়াজ প্রত্যেকের প্রিয়, তাই কোন ব্যক্তিকে তার সুন্দরতা দেখে বিচার করা উচিত নয়, বরং তার গুণ দেখে বিচার করা উচিত। তাই যদি কারো ভেতরে কোনো গুণ না থাকে ও চরিত্র ঠিক না থাকে তাহলে তার সৌন্দর্য বৃথা হয়। চাণক্যের দ্বিতীয় মূল্যবান নীতি কথাটি হল যদি কোনো শিক্ষিত ব্যক্তির শিক্ষা কোনো কাজেই না লাগে তাহলে তার শিক্ষাই ব্যর্থ। সেই শিক্ষায় উত্তম যে শিক্ষা অন্যদের কাজে লাগে বা কোন কিছুতে প্রয়োগ করা যায়। তাই যে রকমের কাজ করতে ইচ্ছুক তার সেই বিষয়ের উপর শিক্ষা নেওয়া উচিত। চাণক্য নীতি অনুযায়ী যদি আপনাকে কেউ ভুল দেখে প্রেরণ করে বা ভুল শিক্ষা গ্রহণে উদ্যোগী করে তাহলে সেই বিষয়ে কখনোই শিক্ষা নেওয়া উচিত নয়। এরকম ভুল শিক্ষা সর্বদা ধ্বংসের পথে নিয়ে যায়। যদি কোনো শিক্ষার ভুল প্রয়োগ করা হয় তাহলে সেই শিক্ষার কোনো মূল্য হয় না। আচার্য চাণক্য তৃতীয় মূল্যবান বাণী কথাটি ছিল এই প্রকার ধন ব্যর্থ যে ধন নিজের জন্য বা পরিবারের জন্য বা সমাজে কারো জন্য ব্যবহার করার উপযোগী নয়। যে ব্যক্তি শুধুমাত্র ধন সঞ্চয় করে যায় কিন্তু সেই ধন সমাজে কোন ভালো কাজে বা তার পরিবারের কোন কাজে ব্যবহার করে না সেই প্রকার ধন সঞ্চয় করা বৃথা। তাহলে এরকম ধন ব্যর্থ ধন সঞ্চয় যা নিজের উপকারে বা সমাজে কোনো ভালো কাজের উপকারে লাগে না। চাণক্যের বলা চতুর্থ নীতি কথাটি হল যদি কোনো উচ্চ কুলের কোন ব্যক্তির চরিত্র ভালো না হয় সেই ব্যক্তির চরিত্রের জন্য সমস্ত কুলের বদনাম হয়। অন্য সমস্ত মানুষ সেই কুলের পূর্বপুরুষদের করা সমস্ত ভালো কাজ সবকিছু ভুলে বর্তমানে ওই কুলের কোন এক ব্যক্তির খারাপ চরিত্রের কারণে সমস্ত কুলের বদনাম করে। তাই সর্বদা ভালো কাজ করতে থাকা উচিত যাতে বংশের নাম আরও উচ্চ হয়। আর যদি কেউ বংশের মর্যাদা বলে বা টাকা পয়সা ও সম্পত্তির জোরে কারো সাথে অন্যায় করে তাহলে তো আর কুল তার করা কার জন্য ধ্বংস হয়ে যায়। এই 4টি প্রধান কথা চাণক্য তার নীতি হিসেবে উল্লেখ করেছেন। আমরা এই নীতি কথাগুলি মেনে চলতে পারলে জীবনে নিশ্চয়ই সুখ লাভ করব। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে একটি মানুষের মধ্যে কি কি দোষ থাকা উচিত নয়। আপনাদের মধ্যে যদি এরকম দোষগুলি থেকে থাকে আপনারা নিজেদের পরিবর্তন করে নিন এবং এই নীতি কথাগুলি মেনে চলুন। জীবনে সুখ অর্জন করুন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।